আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাওজিয়াস মম। আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পাকা চাল কুমড়ার রেসিপি। তো প্রথমে আমি একটা চাল কুমড়া নিয়েছি, আর এটা পাকা চাল কুমড়া। ওপর থেকে সাদা সাদা যখন হয়ে যায় তখনই বোঝা যায় এটা পেকেছে। তো এই চাল কুমড়োটা আমি কেটে নিয়েছি আর টুকরো করে নিয়েছি, আমি সেটা দেখিয়ে দিব। তো আমি রান্না করতে চলে যাচ্ছি, তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়েছি আর ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর আমি সরিষা তেলে বেশিরভাগ রান্না করে থাকি, আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব। অনেকেই পাকা চাল কুমড়াটা খেতে চায় না, পাকা চাল কুমড়ার তরকারি খায় না বা কোনো কিছুই খেতে চায় না। তো একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে এই চাল কুমড়া তরকারিটা। তো এটা যখন ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখানে 1 চা চামচ রসুন বাটা দিয়েছি। আর রসুন বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি, কারণ কাঁচা গন্ধটা যেন দূর হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিয়েছি হাফ চা চামচ মরিচ গুঁড়া। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন, তবে আমি একটু ঝালের পরিমাণটা বেশি রেখেছি। আর আমি শেষের দিকে আবার কাঁচা মরিচও দিব। আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ। এবার আমি সামান্য পানি দিয়ে আর স্বাদমতো লবণ দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব ভালো করে। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, ঠিক তখন কিন্তু মশলার উপরে তেলটা ভেসে উঠবে। আর তার আগে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাও একসাথে আমি কষিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছটা আসলে তেলে দেওয়ার থেকে এই পর্যায়ে দিলে বেশি ভালো লাগে, মশলাটা খুব ভালো করে এটার ভিতর ঢুকে যায় আর শক্ত হয় না। তো আমি এখানে বড় সাইজের চিংড়িগুলো পিস করে নিয়েছি আর সেটাই দিয়েছি। তো আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এবারে আমি টুকরো করে নিয়েছিলাম চাল কুমড়াগুলো, আমি পাতলা পাতলা করে টুকরো করে নিয়েছি আর একই রকমভাবে সবগুলো করেছি। আর এগুলো এখন দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় চাল কুমড়ো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, সেজন্য একটু পাতলা করে দিলেই ভালো হয়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এবারে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব আর এটাকে আমি কষিয়ে নেব। এটা থেকে অনেকটা পানি উঠে আসবে। দেখুন অলরেডি কিছুটা পানি উঠে এসেছে। আর এই পানিটা দিয়েই কিন্তু এটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। আর এটা কষাতে কষাতে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর পাকা চাল কুমড়াটা কিন্তু একটু টক টক থাকে, সেজন্য অনেকে খেতে চায় না। তো আমার এটা কষানো হয়ে গিয়েছে, দেখুন একদম খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য, আর সেই পানিটা দিয়ে আমি একদম পুরোপুরি রান্না করে নেব। আমি এখানে বেশি পানি দিব না, কারণ আমার কুমড়াটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। তাই আমি হাফ কাপের চেয়ে একটু বেশি পানি দিয়েছি। এবারে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি।
তো এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপি হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমার এটা আমি ঢাকা থেকে খুলে দিচ্ছি। দেখুন আমার এটা হয়ে গিয়েছে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ঠিক এরকমই ঝোল রাখছি। আর আমার কাছে এই পাকা চাল কুমড়োর তরকারিটা অসাধারণ লাগে, সেজন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে আমার মনে হয়। আর আমি এইভাবে চিংড়ি মাছ দিয়েই করে থাকি। তো চাল কুমড়ার আরও কোনো রেসিপি যদি দেখতে চান, আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিব। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখুন, আপনারা চাইলে কিন্তু এটাতে ধনেপাতা অ্যাড করতে পারেন। ধনেপাতা অ্যাড করলে কিন্তু চাল কুমড়োর এক্সট্রা ফ্লেভারটা থাকে না। তো আমি আজকে ধনিয়া পাতাও দিইনি, আমি এভাবেই খেতে ভালো লাগে আমার কাছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।